উপস্থিত হয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, তারই সঙ্গে উজান গঙ্গোপাধ্যায়, তাদের ছেলে সৃজিত মুখার্জি, এরকম একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং তারই সঙ্গে আজকে গানে গানে এই মুহূর্তে যাদবপুর এইচবি কিন্তু গর্জে উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে। আমরা একটু আগেই দেখাচ্ছিলাম সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, সেই বার্তা যখন তাদের কাছে এসছে তারা বলছে এটা একটা আংশিক জয়, ধারাবাহিক আন্দোলনে এটা কোথাও গিয়ে প্রভাব তো অবশ্যই ফেলবে, কিন্তু কোনোভাবেই এটা আন্দোলনকে থমকে দিতে সাহায্য করবে না। অর্থাৎ আন্দোলন কিন্তু আরো জোরালো, আরো জোরদার হচ্ছে। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমরা, তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর। এতগুলো মানুষ সারা পৃথিবী জুড়ে ছোট ছোট এরকম একটা সন্দীপ ঘোষের জন্য নেই, প্রত্যেক কটা ইন্ডাস্ট্রিতে সন্দীপ ঘোষ আছে। আমরা শিক্ষাতে সন্দীপ ঘোষ পেয়েছি, স্বাস্থ্যে সন্দীপ ঘোষ পেলাম, অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রি থেকে সন্দীপ ঘোষ বেরোবে। এটাই তো লজ্জাজনক। অনেক আগে আমাদের প্রশাসনের করার দরকার ছিল, আজকে সেই অস্বস্তিটা অ্যাভয়েড করতে পারত প্রশাসন। আজকে তারা কিরকম তার একটা ব্যাকফুটে চলে গেল। আজকে তাদের যদি যে অভিযোগগুলো আনা হয়েছিল সেটা সময় মতো শুনে যদি সাড়া দিত, তাহলে এই অবস্থা হতো না, এত দুর্নীতি হতো না। একটা মেয়েকে প্রাণ দিতে হলো এটার জন্য। এই যে অবস্থাটা এখন আমরা এসে পৌঁছেছি, এবার আমাদের সবার সতর্ক হওয়া দরকার। যেটা এই সন্দীপ ঘোষের মতো একটা মানুষ এখানে এক্সিস্ট করে, এটা তো একদিনের চেষ্টায় নয়, অনেক দিনের চেষ্টায় করছেন উনি এক্সিস্ট, এখানে সার্ভাইভও করছেন। আমাদের এখন সময় হয়েছে খুঁজে দেখার যে কারা কারা এরকম গোকুলে বাড়ছে। এই ঘটনাটার সঙ্গে যারা যারা যুক্ত, এটা তো একজনের ঘটনা নয়, সেটা আপনাদের মাধ্যম থেকেই আমরা জানতে পারছি। এবং যারা যে মানুষজন এই কেসগুলো নিয়ে কাজ করেন, তাদেরও বক্তব্য আমরা শুনছি আপনাদের মাধ্যম অনুযায়ী। এই পুরো প্রসেসটা অনেক স্লো রান করছে এবং আমরা রাস্তায় আছি, আমরা পথে আছি, তার কারণ আমরা দেখতে চাই এই বর্বর ঘটনা যারা ঘটালো তাদের সবাইকে আমরা দেখতে চাই। এতদিনের প্রতিবাদ, এতদিনের এত মানুষের রাস্তায় নামা, সে রাজনৈতিক কারণে হোক অরাজনৈতিক কারণে হোক, কোনো একটা জায়গায় কিছু একটা হয়েছে। আমি আশা রাখবো এটাই যে ভবিষ্যতে এই তদন্ত একটা সঠিক পথে দিক নির্ণয় করবে। সন্দীপ বাবু কিন্তু ইজ নট দ্য এন্ড অফ দ্য থিং, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য থিং। সো উই হ্যাভ টু কিপ সার্চিং ফর আদার পিপল। নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে, আপনারা সেই দাবিতে গতকাল রাত দখল করলেন, সেখানেও দেখা গেল নারী সুরক্ষাই ক্ষতিগ্রস্ত হলো। এরপরেও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? দেখুন, নিরাপত্তাহীনতায় সত্যি ভুগছি না, কারণ এই যে আজকে যেটা দেখতে পাচ্ছি আমি, আজকাল তো থাকে সব বললে আবার লোকে আবার সেলিব্রিটি চটিচাটা বলবে। এনিওয়ে, মানে এই যে শহরটা আমি দেখছি লাস্ট কিছুদিন ধরে, আমি তো এই শহরটাকেই চিনে এসেছি বরাবর। নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছি না, মনে হচ্ছে সিস্টেমে একটা গন্ডগোল আছে এবং পুরো সিস্টেমটা বাজে না, সব পুলিশ খারাপ নয়, তাহলে একটা সিস্টেম চলে কি করে? তো এই বাজে জিনিসগুলোকে বাদ দিয়ে দিলে আবার সিস্টেমের জায়গায় ফিরে যাবে। কলকাতা যেরকম ছিল কলকাতা সেরকম হয়ে যাবে।